16 নম্বর প্রশ্নটি হচ্ছে কি বলেন তো? সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? ব্যাপারটা কি বুঝছেন? সুলাইমান ও সালমানের আয়। এখন দেখেন তো, এইখানে দুইবার উল্লেখ আছে কার নাম? সালমানের নাম। সালমানের অনুপাত কি সেম? তার মানে প্রথম কাজ হচ্ছে এটাকে কিসে নেওয়া? ধারাবাহিক অনুপাতে নেওয়া। প্রথম হচ্ছে ধারাবাহিক অনুপাতে নেওয়া। তাহলে আমরা লিখি যে সুলাইমান অনুপাত কি সালমান সমান কত? 5:7। আবার নিচে লিখবো যে সালমান অনুপাত কত? ইউসুফ সমান 4:5। এখন আমরা অনুপাতটাকে ধারাবাহিক অনুপাতে নিয়ে যাই আগে। তাহলে এখানে লিখবো কত? 5, এখানে 7, এখানে একই রকম 5/4। 5 কি 4। এখন দেখেন, আবার লিখলাম এটা সালমানে, এখানে সালমানের অনুপাত কত? 4, এটা এখানে গুণ দিব। এখানে সালমানের অনুপাত কত? এটা এখানে গুণ দিব। 4×5 = 20, 4×7 = 28, 4×7 = 28, 5×7 = 35। অতএব এই দুটো সংখ্যা মিলে যেতে হবে, কেমন? তাহলে কি হচ্ছে 20:28 আর এখানে হচ্ছে 28:35। তাহলে আমরা কি লিখবো? সুতরাং সুলাইমান অনুপাত সালমান অনুপাত কি ইউসুফ সমান কত হবে? 20:28:35। বুঝতে পারছেন এতটুকু? এখন এখানে কাটটা দেওয়া আছে, সুলাইমানের আয় দেওয়া আছে, ইউসুফের আয় বের করতে হবে। কি? সুলাইমানের আয় দেওয়া আছে, ইউসুফের আয় বের করতে হবে। দুইটা জিনিস, সুলাইমান, সালমান, ইউসুফ। এখানে সুলাইমানের আয় দেওয়া আছে, ইউসুফের আয় বের করতে হবে। তাহলে যেটা নির্ণয় করবো সেটা আগে লিখবো। লিখবো যে ইউসুফ অনুপাত সুলাইমান। সুলাইমানটা আগে লিখলে সমস্যা নাই, কিন্তু এইভাবে লিখলে ভালো, তাহলে আর ব্যস্ত অনুপাতটা করা লাগবে না। ইউসুফ অনুপাত সুলাইমান। এখন দেখেন ইউসুফের অনুপাত কত? 35। অনুপাত সুলাইমানের অনুপাত কত? 20। তাহলে 35:20। এখানে অনুপাতকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব। আর এখানে হচ্ছে কি সুলাইমান। তাহলে এখানে 35 উপরে 20 নিচে। এখন দেখেন সুলাইমানের টাকার পরিমাণ কত? সুলাইমানের টাকার পরিমাণ হচ্ছে 120 টাকা। তাহলে আমরা উপরে লিখবো ইউসুফ। এখানে সুলাইমানের জায়গায় তার টাকার পরিমাণ লিখবো 120 টাকা। কত টাকা? 120 টাকা। আর এখানে হচ্ছে 20/35। এখন দেখেন এই যে 120, এখানে কি আছে? ভাগ। এটাকে ডান দিকে নিলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা এখানে লিখি গুণ দিয়ে লিখবো 120 টাকা। ভাগ দেন, কত হয় এখানে? 6 × 20 120। এখন আমরা কি করব? এটাকে গুণ দিব। 5 6 30, 30-এর শূন্য হাতে 3, 3 4 18, 3 21। তাহলে কত টাকা? 210 টাকা। তার মানে ইউসুফে পাবে কত টাকা? ইউসুফে পাবে 210 টাকা। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। নেই তো? ঠিক আছে, তাহলে এটা তুলে ফেলুন।